আমরা আগের ক্লাসে বিবৃতি, উপপাদ্য, স্বতঃসিদ্ধ, স্বীকার্য এগুলো সম্পর্কে একটু একটু জেনেছি। আজকে আমরা বিপ্রতীক কোণ সংক্রান্ত যে উপপাদ্য, সেই উপপাদ্য সম্পর্কে জানবো এবং তার কিছু প্রয়োগ করব। তো উপপাদ্য যেটা দেয়া আছে যে দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে দুই জোড়া বিপরীত কোণ তৈরি হয় তারা পরস্পরের সঙ্গে সমান। অর্থাৎ আমি যদি এই বিবৃতিটাকে ছবি আকারে প্রকাশ করি তাহলে দেখা যাবে এটা একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা, এরা দুজন পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ করার ফলে দেখো চারটে কোণ তৈরি হয়েছে। এর মধ্যে এ বি সি ডি সরলরেখা, চারটে কোণ তৈরি হয়েছে। এর মধ্যে এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত কোণ, এই দুজনে বিপরীত কোণ। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত কোণ। এবার আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই বিপরীত কোণ এই কোণের সঙ্গে এই কোণ, অর্থাৎ এই দুটো বিপরীত কোণ পরস্পর সমান, আবার এই দুটো বিপরীত কোণ পরস্পর সমান। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো উপপাদ্য প্রমাণ করার চারটি ধাপ। প্রথম ধাপ হলো আমাকে কি কি তথ্য দেয়া আছে, এই ধাপটাকে বলা হয় প্রদত্ত। তাহলে প্রদত্তটা লিখে নিই, আমার কি কি দেয়া ছিল। দেয়া ছিল অর্থাৎ আমার যেটা ভাষায় দেয়া আছে সেটা না, আমার ভাষাটাকে ছবিতে প্রকাশ করার পরে আমি কি কি তথ্য এখানে পাচ্ছি। তাহলে এখানে আমি পাচ্ছি যে এ বি ও সিডি, এ বি ও সিডি সরলরেখা দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করার ফলে এ ও ডি আর অ্যাঙ্গেল বি ও সি, এই দুটো বিপরীত কোণ তৈরি হয়েছে। আরেক জোড়া বিপরীত কোণ তৈরি হয়েছে কে কে, এ ও সি কমা বিওডি, দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হলো। ঠিক আছে, অর্থাৎ দুটো সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করার ফলে যে দুজোড়া বিপরীত কোণ তৈরি হলো তারা কারা কারা, একটা এওডি একটা বিওসি, এবং অপর জোড়া বিপরীত কোণ কে এওসি এবং বিওডি। এরপরে আমি আসব যে কি প্রমাণ করতে হবে, অর্থাৎ আমার কাছে কি তথ্য চাওয়া আছে। এই যে ধাপটা, এই ধাপটার নাম হলো প্রামাণ্য, অর্থাৎ এটার নাম হলো প্রামাণ্য। প্রামাণ্যতে আমার চাওয়া হয়েছে যে আমাকে প্রমাণ করতে হবে এ ও ডি তার বিপরীত কোণ বিওসি এরা পরস্পর সমান, এবং এওসি কোণের বিপরীত কোণ বিওডি এরাও পরস্পর সমান হবে। এই দুটো কোণ পরস্পর সমান, সেটা আমাকে প্রামাণ্য প্রমাণ করে দেখাতে হবে। তৃতীয় ধাপ হলো অঙ্কন। অঙ্কন এখানে লাগবে না, কিন্তু কিছু কিছু উপপাদ্যে অঙ্কন বলে একটা ধাপ প্রয়োগ করতে হয়। সেখানে কি হয়, এক্সট্রা একটা সরলরেখা বা একটি কোণ আঁকতে হয়, সেই কোণ বা সেই সরলরেখাটা প্রমাণ করতে সাহায্য করে। কিন্তু এখানে এক্সট্রা কোনো কোণ বা কোনো সরলরেখা অঙ্কন করার প্রয়োজন নেই, তাই এই ধাপটাকে আমি স্কিপ করে যাব। অর্থাৎ এরপর আসবে আমি চতুর্থ ধাপ। চতুর্থ ধাপ আছে কি, প্রমাণ। এখানে আমি এই সমস্যাটা সলভ করে দেখাবো, অর্থাৎ প্রমাণটা আমি এখানে কষে দেখাবো। তো এখানে দেখে চলো আমরা প্রমাণটা করি। আমরা এর আগে স্বতঃসিদ্ধ এক, অর্থাৎ 1 নম্বর যে স্বতঃসিদ্ধ শিখেছিলাম, সেখানে শিখেছিলাম কি, যে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি দণ্ডায়মান হয় তাহলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়।
এবং এই সন্নিহিত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি। এটা আমরা এর আগে শিখেছি বা আমরা জানি, স্বতঃসিদ্ধ তো প্রমাণ করতে হয় না, এই তথ্যটা আমরা জানি। এই তথ্যটাকে কাজে লাগিয়ে আমি এই উপপাদ্যটি প্রমাণ করব। তাহলে দেখা যাক, এখানে এবি সরলরেখার উপরে ওডি রশ্মি দণ্ডায়মান। রশ্মি নিলাম কারণ ওডি, আমি সিডি যদি বলতাম তাহলে কিন্তু সেটা সরলরেখা হতো। ওডি, যার যেহেতু একটা প্রান্ত বিন্দু আছে তাই এটাকে রশ্মি বলে দিচ্ছি। তাহলে ওডি রশ্মি দণ্ডায়মান হচ্ছে। এবার এবি সরলরেখার উপরে যদি ওডি রশ্মি দণ্ডায়মান হয় তাহলে দুটো সন্নিহিত কোণ কি হচ্ছে, এখানে এই একটা সন্নিহিত কোণ, এখানে এই একটা সন্নিহিত কোণ, এই দুজনের সমষ্টি 180 ডিগ্রি হবে আমাদের 1 নম্বর স্বতঃসিদ্ধ অনুযায়ী। তাহলে আমি এটা আগে লিখে দিই যে তাহলে অতএব AOD প্লাস BOD এটা 180 ডিগ্রি। এই সম্পর্কটাকে আমি 1 নম্বর সম্পর্ক দিলাম। আর আবার একই রকম ভাবে সিডি সরলরেখার উপর ওবি রশ্মি দণ্ডায়মান। তাহলে এখানে এই যে সিডি সরলরেখার উপর যদি ওবি রশ্মিটা দণ্ডায়মান হয় তাহলে এখানে যে এক জোড়া সন্নিহিত কোণ হচ্ছে তারা কারা কারা, একটা এটা আর একটা এটা। তাহলে এদের দুজনের সমষ্টিও 180 ডিগ্রি হবে। তাহলে অতএব বিওডি প্লাস বিওসি এটা সমান 180 ডিগ্রি হবে। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো 1 নম্বর সমীকরণে ডান পক্ষ 180 ডিগ্রি আছে, 2 নম্বর সমীকরণেরও ডান পক্ষ 180 ডিগ্রি, অর্থাৎ দুজনের মান সমান। তাহলে দুটো সম্পর্কের যদি ডান পক্ষ সমান হয়ে যায় তাহলে নিশ্চয়ই বাম পক্ষটাও সমান। তাহলে অতএব AOD প্লাস BOD সমান BOD প্লাস BOC, দুজনের বাম পক্ষ সমান হয়ে গেল। এখন একটা সমীকরণ বা একটা সম্পর্কের উভয় পক্ষে থেকে আমি যদি একই রাশি বাদ দিয়ে দিই তাহলে সমান হবে। তাহলে আমি বাম দিক থেকে বিওডি কে বাদ দিলাম, ডান দিক থেকেও সেই বিওডি কে বাদ দিলাম। তাহলে উভয় পক্ষ থেকে যদি বিওডি কে বাদ দেওয়া হয় তাহলে বাদ দেওয়ার পরে যে বিয়োগ ফলটা পড়ে থাকবে, অর্থাৎ যে কোণটা পড়ে থাকবে সেই কোণগুলো সমান হবে। অর্থাৎ বিওডি কে যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে পড়ে থাকছে এওডি আর এদিকে পড়ে থাকছে বিওসি। তাহলে এখানে দেখা গেল এওডির সঙ্গে বিওসি সমান। এবার ছবিতে দেখে নাও তো, এওডি কোণের সঙ্গে বিওডি কোণটা সমান, অর্থাৎ এই দুটো বিপরীত কোণ পরস্পর সমান হয়ে গেল। এখানে কি হলো যে আমাদের প্রমাণের যে দুটো অংশ চেয়েছিল তার মধ্যে একটা অংশ আমার প্রমাণ হয়ে গেল। পরের অংশটা ঠিক একইভাবে পরের অংশটাও এইভাবে প্রমাণ করতে হবে। তাহলে আমি এই যে উপপাদ্যটা আছে আমার এই দুটো অংশ, একটা অংশ আমি করে দেখালাম, দ্বিতীয় অংশটা তোমরা একইভাবে দ্বিতীয় অংশটা করতে পারবে। সেখানে করলে এওসি এর সঙ্গে সিওডি সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে যখনই সমান হয়ে গেল তখনই তোমরা বলে দিলে যে দুটো এই যে স্টেটমেন্টটা দিয়ে দেবে, দিয়ে বলে দেবে প্রমাণিত। তাহলে এটা বোঝা গেল। এবার আমরা আসছি এরপরে এই উপপাদ্যের কি কি প্রয়োগ আছে সেটা আমরা দেখি। আচ্ছা, উপপাদ্যের প্রয়োগের মধ্যে প্রথম প্রয়োগটা যেটা আমি করব সেটা হলো প্রমাণ করতে হবে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। অর্থাৎ এখানে দেখো, ছবিতে দেখো একটা কোণ ABC, একটা কোণ। এবার এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডককে ধরো বিপি হলো এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক। এবার বহিঃসমদ্বিখণ্ডক কি করে করব? দেখো, বহিঃসমদ্বিখণ্ডক হলো বহিঃকোণের
যে সমদ্বিখণ্ডক, অর্থাৎ বহিক কোণকে যে দুভাগে ভাগ করে। এখন এ বি সি এই কোণটার বহিক কোণ কিভাবে আঁকবো? আমি এ বি সি কোণের বহিক কোণ আঁকতে গেলে এ বি সি কোণের যে দুটি বাহু আছে সেই বাহু দুটির মধ্যে যে কোনো একটিকে আমাকে বর্ধিত করতে হবে। তো আমি এখানে এ বি বাহুকে বর্ধিত করছি। এ বি বাহুকে বর্ধিত করলে মনে করো আমি এই ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এর ফলে যে বি সি বি ডি কোণ তৈরি হলো, এই কোণটাই হলো এই কোণের বহিক কোণ। আমি যে তোমরা যদি এ বি কে বর্ধিত না করে যদি সিবি কে বর্ধিত করতে, তাহলেও একই ব্যাপার হতো, অর্থাৎ সিবি কে বর্ধিত করলে এদিকে আসতো, তখন এই দিকের কোণটা হয়ে যেত বহিক কোণ। এবার আমার এখানে যে অঙ্কনটা করা হয়েছে বা করেছি সেটাতে এই যে কোণটা, এই বহিক কোণের সমদ্বিখণ্ডক মনে করো এটা বি কিউ। আমাকে প্রমাণ করতে হবে যে এই বিপি আর বি কিউ এরা পরস্পর লম্ব। তাহলে ঠিক আগের মতোই প্রদত্ত হলো, প্রদত্তটা আমি লিখব যে অ্যাঙ্গেল এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিপি ও বহিঃসমদ্বিখণ্ডক বিকিউ, এই দুটো আমার দেয়া আছে। প্রামাণ্যতে কি আছে? প্রামাণ্যতে আছে যে আমাকে প্রমাণ করতে হবে এই বাহুটা বা এই বিপি সরলরেখা বিকিউ সরলরেখার উপরে লম্ব। অর্থাৎ আমাকে প্রামাণ্যতে প্রমাণ করতে হবে বিপি পারপেন্ডিকুলার টু বিকিউ। এখন লম্ব প্রমাণ করতে গেলে আমি যদি প্রমাণ করতে পারি যে এই দুজনের মধ্যে কোণ 90 ডিগ্রি, তাহলেই আমি বলতে পারবো যে বিপি সরলরেখা বিকিউ এর উপরে লম্ব। এখানেও অঙ্কনের কোনো প্রয়োজন নেই, তাই এখানেও অঙ্কন স্টেপটাকে আমি স্কিপ করছি। ঠিক আছে, এখানে আমি এবার প্রমাণ স্টেপে চলে যাব। প্রমাণ। আচ্ছা, প্রথমে দেখো যে এ বি সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে বিপি। তাহলে এই বিপি যদি অন্তঃসমদ্বিখণ্ডক হয়, তাহলে মানে বিপি সরলরেখা এই দুটো কোণকে সমান দুভাগে ভাগ করছে, অর্থাৎ এই কোণটা এই গোটা কোণের অর্ধেক। তাহলে আমি লিখব যে অ্যাঙ্গেল পিবিসি, অ্যাঙ্গেল পিবিসি এইটা সমান হাফ অফ অ্যাঙ্গেল এবিসি। একইভাবে বহিঃসমদ্বিখণ্ডকের ক্ষেত্রে বিকিউটা বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা এই গোটা কোণের অর্ধেক হবে এবং অ্যাঙ্গেল সিবিকিউ সমান হাফ অফ অ্যাঙ্গেল সিবিডি। এটা আমার দেয়া ছিল বা আমি এখান থেকে পেলাম। এইবার আমরা কি জানি যে দুটো একটা সরলরেখার উপর একটা সরলরেখা যদি দণ্ডায়মান হয়, তাহলে তাদের সন্নিহিত কোণ দুটি সমষ্টি 2 সমকোণ হয়। তাহলে যেহেতু এডি সরলরেখার ওপর বিসি সরলরেখা দণ্ডায়মান, দেখো দণ্ডায়মান হচ্ছে না, এই যে সরলরেখা, এই সরলরেখার উপর এই বিসি সরলরেখা দণ্ডায়মান, তাহলে কি হবে? এই কোণ আর এই কোণের সমষ্টি 2 সমকোণ হবে। তাহলে এ বি সি এই কোণটা প্লাস
সিবিডি এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি হবে। এখন উভয় পক্ষকে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে এই কোণকে 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ এই কোণের অর্ধেক হয়ে যাবে, বা এবিসি কোণের অর্ধেক করলাম, একই সঙ্গে এটারও অর্ধেক হবে, সিবিডি কোণের অর্ধেক করলাম, তাহলে বাম পক্ষে যদি অর্ধেক করি নিশ্চয়ই ডান পক্ষে অর্ধেক হবে, ডান পক্ষে অর্ধেক হলে 90 ডিগ্রি হবে। এবার দেখো আমার আগেই আমরা করে নিয়েছি যে এবিসি কোণের অর্ধেক মানে অ্যাঙ্গেল পিবিসি বা অ্যাঙ্গেল পিবিসি, আর সিবিডি কোণের অর্ধেক, সিবিডি কোণের অর্ধেক মানে অ্যাঙ্গেল সিবিকিউ প্লাস অ্যাঙ্গেল সিবিকিউ, এটা সমান 90 ডিগ্রি। তাহলে ছবি থেকে বলো তো এই দুটো কোণের যোগফল মানে কোন কোণটা? এই অ্যাঙ্গেল পিবিসি আর সিবিকিউ এই দুটো কোণের যোগফল মানে, এই দুটো কোণের যোগফল মানে এই কোণটা হচ্ছে না, অর্থাৎ অ্যাঙ্গেল পিবিকিউ বা অ্যাঙ্গেল পিবিকিউ, এটা সমান 90 ডিগ্রি। তো যখনই একটা কোণ 90 ডিগ্রি হবে তখনই আমরা বলতে পারি যে ওই কোণের যে বাহু দুটো তারা পরস্পরের উপরে লম্ব। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে পিবি পারপেন্ডিকুলার টু বিকিউ, প্রমাণিত। ঠিক আছে, এবার চলো আমরা যাই নেক্সট প্রয়োগে। এর পরের প্রয়োগটা হচ্ছে যে দুটি বিপরীত কোণের সমদ্বিখণ্ড একই সরলরেখা অবস্থা। অর্থাৎ ছবিটা যদি আঁকা যায় তাহলে কেমন হবে? মনে করো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এ বি সি ডি, এই দুটো সরলরেখা ছেদ করার ফলে দু জোড়া বিপরীত কোণ তৈরি হয়েছে। তো আমার এক জোড়া বিপরীত কোণ আমার নিলেই হবে। আমি মনে করো এ ও ডি আর বি ও সি এই বিপরীত কোণ দুটো নিলাম। এখন এই দুটো বিপরীত কোণের যে সমদ্বিখণ্ড তারা কারা? এ ও ডি কোণের সমদ্বিখণ্ড হলো এটা, তাহলে ওপি, আর বি ও সি কোণের সমদ্বিখণ্ড হলো এটা, অর্থাৎ ও কিউ। আমাকে প্রমাণ করতে হবে যে ওপি আর ওপি আর ও কিউ একই সরলরেখায় আছে, অর্থাৎ কিউ পিটা একটা সরলরেখা। তো কোনো দুটো সরলরেখা যদি একই সরলরেখায় থাকে তাহলে প্রমাণ করতে গেলে আমাকে যেটা প্রমাণ করতে হয় সেটা হলো আমি দেখাবো যে ওপি, এখানে ওপি আর ও কিউ এই দুটো সরলরেখার মধ্যে কোণ 180 ডিগ্রি। দেখো যদি দুটো সরলরেখা, এখানে দুটো সরলরেখা, এদের মধ্যে কোণ কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাই এরা একই সরলরেখা নয়। আবার যদি এরকম নেই হয় তাহলে এরাও 180 ডিগ্রি, কোণটা 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এরাও কিন্তু একই সরলরেখায় হচ্ছে না। কিন্তু আমার যদি দুটো সরলরেখা এরকম হয় যাদের মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কিন্তু তারা দুজনেই একই সরলরেখার উপর অবস্থিত হবে। তো এক্ষেত্রে আমি দেখাবো যে ওপি আর ও কিউ সরলরেখার মধ্যে কোণ, অর্থাৎ পি ও কিউ এই কোণটা 180 ডিগ্রি। এটা আমি যদি প্রমাণ করতে পারি তাহলে আমি বলতে পারবো যে ওপি আর ও কিউ একই সরলরেখায় অবস্থিত আছে। তো এখানে আমার ওই আগের মতোই কি কি দেয়া আছে প্রদত্ত, এবি ও সিডি সরলরেখা দ্বয় ও বিন্দুতে ছেদ করে অ্যাঙ্গেল এ ও বি ও অ্যাঙ্গেল বিওসি এর সমদ্বিখণ্ড দ্বয় যথাক্রমে ওপি ও
ও কিউ, অর্থাৎ এওডি এর সমদ্বিখণ্ডক ওপি আর অ্যাঙ্গেল বিওসি এর সমদ্বিখণ্ডক ও কি। এবার আমার পরের ধাপ হলো প্রামাণ্য। প্রামাণ্য প্রমাণ করতে হবে ওপি ও ও কিউ একই সরল রেখায় অবস্থিত। নেক্সট আমি চলে যাই প্রমাণ। এখানেও কোনো অঙ্কর প্রয়োজন নেই, তাই আমি প্রমাণ ধাপে চলে যাচ্ছি। প্রমাণ দেখো, এখানে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করার ফলে, মানে এ বি আর সিডি সরলরেখা পরস্পরকে ছেদ করার ফলে যে চারটি কোণ তৈরি হয়, সেই চারটি কোণের যোগফল কিন্তু 360 ডিগ্রি। অর্থাৎ এই সরলরেখার উপর এটা দণ্ডায়মান হলে এটা এই দুজনের যোগফল 180, আবার এই সরলরেখার উপর এটা দণ্ডায়মান হলে এই দুজনের কোণ যোগফল 180, মানে মোট চারটি কোণের যোগফল 360 ডিগ্রি। এটা আমরা সবাই জানি। তাহলে আমি এই সম্পর্কটা থেকেই শুরু করব, যে আমরা জানি কি যে এ ও ডি প্লাস বিওবি প্লাস বিওসি প্লাস এওসি এটা সমান 360 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এওসি আর বিওডি এই দুটো কোণ পরস্পর সমান। এওসি আর বিওডি পরস্পর সমান। একইভাবে এওডি আর বিওসি এরাও পরস্পর সমান। তা আমি এওসি এর জায়গায় বিওডি লিখে দিচ্ছি। তাহলে এই যে এওসি এখানে আছে, এটার জায়গায় আমি বিওডি লিখব। তাহলে এখানে লিখলাম এওডি আর বিওডি, ডিওবিটাকে লিখলাম বিওডি, বিওসিটাকে যা ছিল বিওসিটাকে রেখে দিলাম, আর এটাকে লিখে দিলাম বিওডি ইকুয়াল টু 360। কি করলাম, শুধু এই কোণটার পরিবর্তে আমি এই কোণটা বসিয়ে দিলাম, এওসি এর জায়গায় বিওডি বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে বিওডি কিন্তু দুবার চলে আসলো। ঠিক আছে, তাহলে আমি দুটোকে যোগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল এওডি, আর এখানে থাকছে বিওসি, আর এই দুটো যোগ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে টুয়াইস অফ বিওডি, এটা সমান 360 ডিগ্রি। এবার আমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে, এটাকে 2 দিয়ে ভাগ করলে হাফ অফ এওডি হয়ে গেল, এটাকেও 2 দিয়ে ভাগ করলে হাফ অফ বিওসি হয়ে গেল। আর এখানে যেহেতু 2 গুণ আছে, 2 দিয়ে ভাগ করলে এটা শুধু বিওডি থেকে যাবে, অর্থাৎ 2 আর হাফটা কেটে যাবে। এবার ডান পক্ষে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 180 ডিগ্রি। এখন একটা জিনিস দেখো, যেহেতু এও ডি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ওপি, তাহলে এই কোণটা এওডি এর অর্ধেক, অর্থাৎ এওডি এর অর্ধেক কোণ কে, তাকে আমি এই কোণটা লিখতে পারি। অর্থাৎ এওডি এর অর্ধেক কোণ সমান আমি পিওডি লিখতে পারি, পিওডি লিখতে পারি। ঠিক একইভাবে বিওসি এর অর্ধেক সমদ্বিখণ্ডক হচ্ছে ওকিউ, তার মানে এই যে সমদ্বিখণ্ডিত করার ফলে যে বিও কিউ কোণ তৈরি হলো, সেটা বিওসি কোণের অর্ধেক। অর্থাৎ এই অর্ধেক কোণের জায়গায় আমি লিখলাম বিও কিউ, সঙ্গে থেকে গেল বিও ডি, এটা সমান 180 ডিগ্রি। এবার দেখো তো, এই যে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি আমার বেরোলো, এরা কারা কারা? এরা হলো, একটা হলো পিওডি মানে এই কোণটা, একটা হলো বিও কিউ মানে এই কোণটা, আর একটা হলো বিওডি অর্থাৎ এই কোণটা। তাহলে দেখো এই তিনটের যোগফল হলো 180 ডিগ্রি, অর্থাৎ তিনটিকে যোগ করলে আমি এই রকম একটা বড় কোণ পাবো, যে কোণটার মান 180 ডিগ্রি। অর্থাৎ এখানে আমি বলতে পারছি এটা
এই কোণটা কি কোণ? পিও কিউ কোণ। এই তিনটের যোগফলের যে কোণটা সেটা কি কোণ? পিও কিউ কোণ। এই পিও কিউ কোণের মান হলো 180 ডিগ্রি। দেখো, যদি একটা কোণের মান 180 ডিগ্রি হয় তাহলে তাদের বহিস্থ বাহুগুলো অর্থাৎ ওপি আর ওকিউ বাহুগুলো একই সরলরেখা থাকবে। তাহলে অতএব প্রমাণিত হয়ে গেল, অতএব ওপিও ওকিউ সরলরেখা দুটি একই সরলরেখায় অবস্থিত। ব্যাস, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এটা বুঝে গেলে তোমরা। এবার আমি দেখি নেক্সট প্রয়োগ কিছু আছে কিনা সেটা করার চেষ্টা করছি। দেখো, এখানে নেক্সট যে অঙ্কটা নিয়েছি এটা খুব সহজ একটা অঙ্ক। কোশ্চেনটা ছোট শর্ট কোশ্চেন হিসাবে আসবে তোমাদের, 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে। এখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবিতে দুটো সরলরেখা এবি আর সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু থেকে ওই একটা রেখা এমনভাবে টানা হয়েছে যে এই কোণটার মান 10 ডিগ্রি, আর এদিকে বিওডি কোণটার মান 70 ডিগ্রি দেওয়া আছে। আমাকে এই তিনটে কোণের মান বের করতে হবে, অর্থাৎ কোন কোন তিনটে কোণ? সিওএ এই কোণটা, বিওসি এই কোণটা, আর এওডি এই কোণটা। এই তিনটে কোণের মান আমাকে বের করে দেখাতে হবে। খুব সহজ, দেখো কিভাবে করছি। সমাধান কিভাবে করছি দেখো। দেখো, বিওডি আর এওসি এটা পরস্পর বিপ্রতীক কোণ, তাহলে এরা পরস্পর সমান হবে। তাহলে বিওডি সমান এওসি, কারণ এটা বিপ্রতীক কোণ। তাহলে বিপ্রতীক কোণ যদি হয় তাহলে এরা পরস্পর সমান হবে। তাহলে এটা সমান সমান কত হবে? অতএব এওসি সমান বিওডি সমান 70 ডিগ্রি হয়ে গেল। এখন এই গোটা কোণটার মান 70 ডিগ্রি হয়ে যাবে। এই গোটা কোণটার মান যদি 70 হয় তার মধ্যে এইটুকু অংশের মান 10 ডিগ্রি, তাহলে এই অংশটার মান কত হবে? 60 ডিগ্রি। দেখো, তাহলে অতএব এখানে আমার বেরিয়ে গেল এওসি সমান 70 ডিগ্রি। যেহেতু এ ও ই সমান 10 ডিগ্রি, তাহলে অতএব সিওই এটা সমান 70 মাইনাস 10 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। অর্থাৎ গোটা কোণটা 70, তার থেকে এই 10 বাদ দিলাম, তাহলে এটা 60 ডিগ্রি থেকে গেল। তাহলে একটা উত্তর বেরিয়ে গেল। এবার আমার দেখো ডি মানে সিডি সরলরেখার উপর ওবি দণ্ডায়মান। তাহলে সিডি সরলরেখার উপর ওবি দণ্ডায়মান। তাহলে অতএব অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি সমান 180 ডিগ্রি হবে, কারণ এরা দুজনে সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে সন্নিহিত কোণ দুটো যোগফল 180 লিখলাম। এই সন্নিহিত কোণের মধ্যে এই কোণটার মান 70 ডিগ্রি, তাহলে বিওডি এর জায়গায় 70 লিখে দিলাম। তাহলে বিওসি প্লাস 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি অর্থাৎ 110 ডিগ্রি। আচ্ছা বলো তো, এই বিওসি আর এওডি এই দুটোর মধ্যে সম্পর্ক কি? বিওসি আর এওডি এই দুটোর মধ্যে সম্পর্ক কি? বিপ্রতীক কোণ। তার মানে এই কোণটা যদি 70 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই কোণটাও 70 ডিগ্রি। তাহলে লিখে দেবে অতএব বা যেহেতু
যেহেতু বিও সি সমান এ ও ডি, কারণ বিপরীত কোণ, তাহলে অতএব বিওসি সমান এওডি সমান 70 হয়ে গেল। তাহলে এই কোণটার মান হলো 60 ডিগ্রি, এটা 70, এটা 70, প্রমাণ হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারটা তোমরা মোটামুটি বাড়িতে সবাই করবে, আশা করি তোমরা সবাই বুঝেছো। তোমাদের বিপ্রতীক কোণ সংক্রান্ত উপপাদ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো করতে তোমাদের প্রবলেম হবে না, তোমরা আশা করি সবগুলোই পারবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।